কিভাবে কিভাবে বেড়ানো শেষ হয়ে গেছে, ঈদের ছুটি শেষ আমাদের। তাই আমরা এখন আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি ঢাকা। পুঁটি মাছটা ভেজে নিতেছি, একবার মচমচে করে ভাজবো। কার কার এমন মচমচে পুঁটি মাছ খেতে ভালো লাগে, এই যে এরকম ডুবা তেলে, আমার কাছে তো খুবই ভালো লাগে মচমচে একদম। টেনি মাছটাও ভেজে নিতেছি একদম মচমচে করে। আমার মেয়ের সেই সুন্দর সুন্দর চুলগুলা কেটে ফেলা হচ্ছে। এই যে আমার মেয়ে সাইদা বলতেছে যে চুল কেটে দাও, চুলগুলা কেটে ফেলা হচ্ছে। এত সুন্দর চুলগুলা, কত সুন্দর ঝুঁটি বাঁধছে আমার মেয়ে। এখন আর ঝুঁটি বাঁধতে পারবে না, না আবার বড় হয়ে যাবে না আম্মু, আবার বড় হয়ে যাবে, তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে। আচ্ছা, লাভের মতো বাঁধতে পারবে আমার মেয়ে চুল। কে কে চিনেন এই জিনিসটা? এটা কি ফল বলেন? আজকে আবার এই যে এখন জামের পার্টি করা হবে, সবাই মিলে গাছের টাটকা টাটকা জাম পাড়া হয়েছে। এই যে আজকে আবার আমাদের ঘরে রান্না বাড়া চলতেছে। আমার বড় যায় এই যে খাওয়া দাওয়ার সবাইকে 25-26 জন লোকের আয়োজন করতেছে। এই যে আমরা এই জন্য হাতে হাতে সবাই এই যে কোটাকাটি করে নিতেছি, রেডি করতেছি। যে আলু, এই যে রসুন, হ্যাঁ গরুর গোশ, ডাল, ডিম আর মুগের ডাল দিয়ে আমাদের মুড়িঘণ্ট করা হবে। আমাদের মেনু আজকে এগুলা। আর আমার দেবরের বিদেশ থেকে আসার পর আমাদের মানে একটা বাড়ির ভিতরে একটা হইচই লেগে গেছে প্রতিদিন। মানে এই যে 7 দিন, আজকে 6 দিন না 7 দিন ঈদের, এই কয়দিন যাবত মানে দাওয়াত খাওয়া খাই চলতেই আছে, মানে আর শেষ হইতেছে না। ঘরে ঘরে দাওয়াত খাওয়া খাই, কোনো ঘরেও রান্না বাড়া নাই। এখন আমরা এগুলো রেডি করে নিতেছি, তারপর রান্না বাড়ার ব্যবস্থা চলবে। আর তো এই যেগুলো সব দেখাইলাম আগেই। এখন ভাত বসাই দেওয়া হয়েছে, ডাল বসাই দেওয়া হয়েছে, ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। আর এই যে ভাত বসানো দেওয়া হয়েছে, ভাত রান্না করা হবে। এই কদিন তো পোলাও বিরিয়ানি খাইতে খাইতে একবার মুখই হয়ে গেছে, এই জন্য আজকে সবাই বলতেছে ভাত রান্না করা করে। যে ভাত বসাই দেওয়া হয়েছে, আরেক চুলায় 2 পদ দেওয়া হয়েছে, ডিম আর ডাল। এই যে দেখেন, এই যে গোস্তগুলো মাখানো হইলো, ম্যারিনেট করে রাখলাম সব মশলা দিয়ে একসাথে। বেশি তো গোস্তগুলা, এই জন্য এই যে ম্যারিনেট করে রাখা হইলো। এখানে ডিম সেদ্ধ করাও হয়ে গেছে, ডালও সেদ্ধ বসাই দেওয়া হয়েছে, ভাত হইতেছে চুলায়। গোস্তটা আগে মশলাটা মাখাই রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, রিপাদের শাশুড়ি আসবে। ডিম চুলা হয়ে যাচ্ছে। এই যে ডালের মশলা কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিছি। এই যে ডাল বসানো হয়েছে, দেখেন এক কড়াই ভুনা ভেজে নিছি ভুনা করার জন্য। এই যে ডিমের মশলা কষানো হইতেছে। আর এই যে গোশ দেখেন, এই যে পাতিলা, বড় পাতিলা বসাই দিচ্ছি, গোশটাও কষানো হইতেছে। মানে 2টা চুলা তো, একসাথে 2টা চুলা 2 পদ বসানো যায়। এই যে ডাল হয়ে গেছে, এখন ডিম বুনা আর গোশ, ভাত হয়ে গেছে, তাইলেই শেষ আমাদের এখানে রান্না বাড়া চলতেছে। আর ওখানে আনন্দ করা হইতেছে, বক্সে গান বাজাইয়া আর আনন্দ করতেছে বাচ্চারা, পোলাপানরা। এই আজকে 1 সপ্তাহ যাবত আমাদের বাড়িতে এরকম আনন্দ। আর আমি এখানে রান্না করতেছি, আমার বসাই দিছে রান্না করার জন্য। দেখাইতেছে আপনাদের কি হইতেছে আমাদের বাড়িতে, একটু দেখাই আনতেছে আপনাদের। দেখাইতেছে বাচ্চা পাঠানো আসতেছে। দেখেন আমাদের রান্না বাড়া শেষ, এখন এই যে বাড়াবাড়ি হইতেছে। এখন খাওয়া দাওয়া হবে, কিন্তু কারেন্ট নাই, এই একটা মেন সমস্যা। গরমের ভিতরে মানুষ আসতে যেতেছে। হ্যাঁ, এখন ঘরে ঘরে খাবার নিয়ে যেতেছে। আমাদের পিকনিকের মজাটা আর পাওয়া গেল না কারেন্টের জন্য। এই যে গোস্ত আলাদা করা হইতেছে, এই যে ডাল, ডিম বুনা, গোস্ত, ভাত কই ভাতেরই, তারপরে এই যে সালাদ, এই যে লেবু। মাত্র এই যে খাবার দাবার সবার ঘরে ঘরে ভাগ করে দেওয়া হয়েছে, আর কারেন্ট চলে আসছে। ভাবছে কারেন্ট নাই, তাহলে ঘরে ঘরে দিয়ে দিই সুন্দর করে
লাইট জ্বালায় খাওয়া হবে। কিন্তু এখন এই যে ভাড়া ঘরেও নিয়ে আসছি, আর এই যে কারেন্টও চলে আসছে। এই যে ডিম ভুনা, এই যে ডাল চচ্চড়ি, এই যে গরুর গোস্ত, এই যে মাছ, এই যে সালাদ, এই যে ভাত। এখন খাওয়া দাওয়া হবে। কেমন হয়েছে আমাদের পিকনিকটা কমেন্টসে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আরও আনন্দ আছে আমাদের, রাত্রে খাওয়ার পরে আবার পার্টি হবে কফির, কিন্তু ওই পর্যন্ত আর ভিডিও বড় করবো না। আজকে এই পর্যন্তই রাখছি, ভিডিওটা আর বড় করবো না। আল্লাহ হাফেজ।